এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছিল, তার একটা ঘোড়া আছে, 2টা রশি দিয়ে বাঁধা ঘোড়াটা। তো উনি যখন কোরআন তেলাওয়াত করতেছে, ওই ঘোড়ার উপরে আকাশের মেঘ আইসা তারে ছায়া দিতেছে। উনি যখন পড়তেছে এটা আরো নিচে আসতেছে। যখন সকাল হলো, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর নবীজির বলতেছে, হুজুর রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশের মেঘ আসছে। আসার পর তখন মেঘ ছায়া দিয়েছে ঘোড়াটাকে। ছায়া দেওয়ার পর ফাজআলা ইয়ানফিরু, ঘোড়া লাফানো শুরু করছে। আচ্ছা, তো তুমি তেলাওয়াত কি করলা? আমি থামায়া দিছি। এটা মুসলিমের বর্ণনা। কেন? হুজুর আমার সন্তান ইয়াহইয়া ওই ঘরে ঘুমাইতেছিল, আমি টেনশন করলাম আমি যদি আরো তেলাওয়াত করি আর ঘোড়াও লাফাবে, লাফাইতে লাফাইতে আমার ছেলের উপরে পড়বে, ছেলের কষ্ট হবে, তাই আমি পড়া থামায়া দিছি। তারপর দেখি এটা উপরে চলে গেছে। আহা ইবনে হুজাইর, লাও ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা তাহলে ফজরের আজান যদি হয়ে যাইতো, ফজরের নামাজে যে মুসল্লিরা যাইতো তারাও এই দৃশ্য দেখতে পাইতো। এটা কোন দৃশ্য ছিল জানো? এটা তিলকা সাকিনা, এটা ছিল আসমান থেকে প্রশান্তি। এই প্রশান্তির মধ্যে যে বাতিগুলা দেখলা, এরা ছিল আল্লাহর ফেরেশতা তোমার তেলাওয়াত শোনার জন্য।